জানো আমেরিকানসরা এত ফিট আর এনার্জেটিক কেমন করে থাকে? চলো আজ তোমাদের একটা রহস্য বলি। তার আগে হাই, আমার নাম লাডলি, আমি বর্তমানে আমেরিকায় থাকি। এই যে ওরা পরিবার বা বন্ধুদের নিয়ে নিয়মিত সময় বের করে হাঁটতে যায়, প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে রাখে, এই অভ্যেসটাই ওদের জীবনে এক বড় শক্তি। এমন এক অসাধারণ জায়গা হলো ক্লিফ ওয়াক, নিউপোর্ট রোড আইল্যান্ডের এক ন্যাশনাল রিক্রিয়েশন ট্রেল, যার আসল শুরু হয় ইস্টার্নস বিচ থেকে। তবে আমরা আজকের যাত্রা শুরু করেছিলাম ন্যারাগেন্সের অ্যাভিনিউ থেকে, আর সেই পথেই পৌঁছে গেলাম ক্লিফ ওয়াকের বিখ্যাত অংশ ও 3 নম্বর পয়েন্ট দ্য 40 স্টেপসে। পাশে বিশাল আটলান্টিক মহাসাগর, পাথরের প্রাচীরে আছড়ে পড়ছে ঢেউ, আর তার সাথেই বাজছে প্রকৃতির মধুর সুর। এই পথে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত শান্তি মেলে, শুধু শরীর নয়, মনও যেন হালকা হয়ে যায়। চোখের সামনে নীল জলরাশি, মাথার উপর খোলা আকাশ, আর বাতাসে এক রাশ তাজা অক্সিজেন। এ যেন নিঃশব্দে ধ্যান করার মতো এক হাঁটা। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরো 3টি পয়েন্ট পেছনে ছেড়ে পৌঁছে গেলাম 7 নম্বর পয়েন্ট দ্য ব্রেকার্সে। নিউপোর্টের এই ম্যানশন ইতিহাস আর শৌর্যের প্রতীক। তবে এই পথে হাঁটার আসল আনন্দ হলো একদিকে রাজকীয় স্থাপত্য, আর একদিকে সমুদ্রের চিরন্তন ডাক। এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ আর প্রকৃতি যেন যুগলবন্দী হয়ে গেছে। আর হ্যাঁ, এটা হলো সালভে রেজিনা ইউনিভার্সিটি, যেটি ঠিক এখানে এই প্রকৃতির মাঝে ও সমুদ্রের কোল ঘেঁষেই অবস্থিত। প্রকৃতির মাঝে ঘেরা এই ক্যাম্পাসে পড়া মানে হলো প্রতিদিন ভোরের আলোয় জেগে ওঠা, সমুদ্রের মৃদু শব্দে মন শান্ত করা, আর নিজের সঙ্গে গভীর আলাপ। এখানে পড়া সত্যি এক অমূল্য উপহার। তারপর চললাম আজকের শেষ গন্তব্য, অর্থাৎ 8 নম্বর পয়েন্ট অ্যাঙ্গেল সি এর দিকে। চারপাশে প্রকৃতি যেন নীরবে কথা বলছিল, কিন্তু পরের রাস্তা হয়ে উঠল ততটাই কঠিন, পাথুরে ও দুর্গম। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে শেষ করব আমাদের ক্লিফ ওয়াকের যাত্রা, আর পেছনে ফেলে আসা আরো 7টি অনাবিষ্কৃত পয়েন্টগুলি পরবর্তীবারে নিশ্চয়ই দেখে যাব। এই শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে কাটানো সময়টাই ছিল আজকের সবচেয়ে মধুর অনুভূতি। বাড়ি ফেরার পথে হঠাৎ চোখে পড়ল রাফ পয়েন্ট ম্যানশনের সামনে বেলভিউ অ্যাভিনিউর ধারে এক ম্যাগনোলিয়া ট্রি। ফুলগুলো ঝরে পড়েছিল মাটিতে, নিভৃত, নিঃশব্দ, তবু অপার সুন্দর। পথ চলার শেষে এ যেন বসন্তের এক নরম ছোঁয়া। এভাবে শেষ হলো আজকের পথ চলা। সমুদ্র, আকাশ আর প্রকৃতির ভালোবাসা বুকে নিয়ে ফিরে চললাম নিজেদের আসল ঠিকানায়।